জীবনের এই ১ম আজকে ভোট দিতে যাচ্ছি। এর আগে কখনোই ভোট দেই নাই। এর আগে হইছিল বাট তখন গেছি দেখি যে কে জানি ভোট দিয়ে দিছে। মানে ওই সময় যে বাটপাড়িগুলা চলছিল আরকি। আর দীর্ঘ ১৭ বছর পর এখন একটা সুস্থ মানে ভোট হবে আজকে। তো এই আশা নিয়েই গেছি। আর আমার বান্ধবীর কেন্দ্র ছিল এক জায়গায়। তো ওদের বাসায় চলে গেছি। তারপরে ভোট দিয়ে কিছু ছবি তুলছিলাম, ভিডিও আর ওইখানে নেওয়া হয় নাই। তারপর আন্টির বাসায় চলে গেছি আর ওইখানে উনি আমাদেরকে কিছু খেতে দিয়েছে। এটা কি আমি জানি না। এটা রুটি টাইপের কিছু একটা করছে না কেক টাইপের আমি জানি না। বাট এটা কলা দিয়ে করছিল। তো আমি অল্প একটু খাইছি আর খাইতে পারি নাই। ওদিকে আমার সবচেয়ে পছন্দ হইছে এই কফিটা। এটা একদম সিম্পল এর ভিতরেও আমার কাছে মানে খুব ভাল লাগে। স্ট্রংটাও ভাল লাগে। তো উনি বলছে যে, "খাবি কিনা?" বলছি যে, "হ্যাঁ, হ্যাঁ করে দিন।" তারপরে দিছে আরকি। এখানে আমি একটু শেক করে খাইতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তারপর বাসায় চলে আসছি। আর বাসায় চলে এসে ভাই শান্তি নেই। আমার বোনের ক্যাট, 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 ক্যাট যে, "তুমি আমাকে বলছো আলুর চিপস বানায় দিবা তো দাও, দাও, চালুক দাও, এখনই দাও।" তো এখানে আমি আলুগুলোকে একদম পিস, পিস করে কেটে নিছি। তারপরে তোমার যেই ম্যাজিক মসলা থাকে ওইটা দিয়ে একটু মাইখা রাইখা দিছিলাম। তারপর তোমার এক, এক করে আমি চুলায় দিয়ে দিতেছিলাম। আর এদিকে আমার মনে হলো যে, আয় হায়! হাতে তো ছিটা আসতে পারে। তাহলে খুরসুম দিয়ে এটা দিয়ে দেই। তাহলে আর ছিটা আসবে না। তো এই বুদ্ধিটাই আমি ব্যবহার করি মাঝে মধ্যে। আর যারা আলুর চিপস তৈরি করো তারা তো জানোই যে এটা হইতে যে কি সময় লাগে। আর এই সময়টা তোমার ধৈর্য ধরা একদমই মানে কষ্টকর, অনেক কষ্টকর। আর এই সময় আমি তোমার যে আরেকটা জিনিস আছে যেটা দিয়ে ছেঁকে, ছেঁকে তেল ছেঁকে, ছেঁকে যে তোমার উঠায়, ওই জিনিসটা নিতে ভুলে গেছি। তো আমি এখানে খুরচুম দিয়ে এটা বের করতেছিলাম আর এখানে সাইড দিয়ে পড়ে যাইতেছিল। আর এদিকে কিছু চিপস একদম তোমার পারফেক্ট হইছে, কিছু চিপস তোমার একটু মানে অর্ধেক সাইড হইছে, অর্ধেক সাইড হয় নাই। বাট বেশ মজা লাগছিল যেহেতু এখানে ম্যাজিক মসলার একটা ঝাঁজ ছিল, তারপরে আলুর যে ফ্লেভারটা। তো ওইখানে আমার রান্না করা অবস্থায় মানে ভাজাভাজি করার অবস্থায় আমি আর আমার বোন খেয়ে এটা শেষ করে ফেলছি। মানে আমাদের আর সহ্য হইতাছিল না যে কখন আমরা খাবো আর শেষ করব। আর দেখো আমাদের অবস্থা এই।